যদি হঠাৎ করেই পৃথিবীর সব শব্দ থেমে যায়, যদি চারপাশের কোলাহল, মানুষের হাসি, গাড়ির শব্দ, পাখির ডাক সবকিছু এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়, যদি আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, যদি মাটির নিচে এমন এক কম্পন শুরু হয় যা শুধু জমিন নয়, তোমার বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিবে, তাহলে বুঝে নিও সময় নামক শব্দটির আজকেই পরিত্রাণ ঘটেছে। আরশের নিচে থাকা অপেক্ষামান ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম মহান আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশ পাবেন যে নির্দেশ তাকে দেওয়া হয়েছিল, আর একটি মাত্র নির্দেশ, যে নির্দেশের জন্য অপেক্ষা করছে পুরো সৃষ্টি জগৎ। যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গায় প্রথম ফুঁক দিবেন, সেই শব্দ আসমান ভেদ করে জমিন কাঁপিয়ে মানুষের হৃদয় বিদীর্ণ করে ছড়িয়ে পড়বে পুরো মহাবিশ্বে। আর সেই শব্দ শুনে মানুষ থমকে যাবে, যে বাজারে দরদাম করছিল সে দাঁড়িয়ে যাবে, যে গাড়ি চালাচ্ছিল তার হাত পা কাঁপতে শুরু করবে। সেদিন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরবে। মানুষ চারদিকে তাকিয়ে শুধু বলবে, কি হচ্ছে, এটা কি হচ্ছে? পৃথিবীর সব থেকে বড় বড় পাহাড়গুলোও কাঁপতে শুরু করবে, সমুদ্র গর্জে উঠবে, আকাশের সব তারাগুলো ম্লান হয়ে যাবে, চারদিকে ছড়িয়ে পড়বে শুধু ভয়, আতঙ্ক আর অজানা এক বিভীষিকা। এরপর দেখা যাবে মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীও প্রচণ্ডভাবে কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে পড়তে শুরু করবে, নদীগুলো উন্মত্ত হয়ে যাবে, সমুদ্র তার নিজের সীমা ভেঙে গর্জন করতে থাকবে, আকাশের তারাগুলো একে একে নিভে যাবে, চাঁদ হারিয়ে ফেলবে তার আলো, সূর্যের রং বদলে যাবে। তারপর আবার শোনা যাবে সেই মহা শব্দ। ইসরাফিল আলাইহিসসালামকে আবার যখন দ্বিতীয় ফুঁক দেওয়ার আদেশ দেওয়া হবে, সেই শব্দে মুহূর্তের মধ্যেই পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষ, প্রতিটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রাজা, গরিব, ক্ষমতাবান, দুর্বল, সেদিনের সেই শব্দ থেকে কেউ রক্ষা পাবে না। শহর থেমে যাবে, গাড়ি থেমে যাবে, বিমান আকাশ থেকে পড়ে যাবে, তারপর পুরো পৃথিবী ডুবে যাবে এক ভয়ঙ্কর নীরবতায়। কিন্তু তবুও মানুষ চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবে, এটা কি হচ্ছে। সেখানে কেউ নিজের সন্তানকে খুঁজবে, আবার কেউ পরিবারের হাত ধরে পালাতে চাইবে, কিন্তু সেদিন পালানোর কোনো রাস্তা থাকবে না, কারণ তখন সমস্ত সৃষ্টি মহান আল্লাহর শক্তির সামনে অসহায় হয়ে পড়বে। কিছু সময় পর দেখা যাবে শহরের উঁচু উঁচু ভবন, যেগুলো নিয়ে মানুষ অহংকার করতে, আজ সেগুলো ধুলোর সাথে মিশে যাচ্ছে। আমার কলিজার প্রিয় ভাই ও বোনেরা, এটা সেই দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দৌড়ে পালাবে, কারণ তখন সবাই শুধু একটি সত্য বুঝবে, কিয়ামত শুরু হয়ে গেছে। অতঃপর আবার মহান আল্লাহর নির্দেশ আসবে। ইসরাফিল আবার সিংগায় ফু দেবেন, আর সঙ্গে সঙ্গে মাটির নিচে ঘুমিয়ে থাকা মৃত মানুষগুলো জেগে উঠবে, যারা হাজার বছর আগে মারা গেছে, যাদের হাড় মাটির সাথে মিশে গেছে, তারাও সেদিন মাটি ছেড়ে উঠে দাঁড়াবে। আর সেখানে জেগে উঠবে রাজা, উঠবে গরিব, উঠবে ক্ষমতাবান, উঠবে সেই দুর্বল ব্যক্তিটিও, উঠবে পাপী আর নেককার। সেদিন আল্লাহ তাআলা সবাইকে একই ময়দানে দাঁড় করাবেন, যেদিন কারো কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসবে না, কারো ক্ষমতা কাজে আসবে না, কারো পরিচয় কাজে আসবে না, শুধু কাজে আসবে
নিজের আমল। তারপর এক এক করে আমলনামা দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। আর সেই মুহূর্তেই নির্ধারণ হয়ে যাবে চিরন্তন সফলতা নাকি চিরন্তন ধ্বংস। সবশেষে জাহান্নামের আগুনের উপর বিছিয়ে দেওয়া হবে সিরাতের সেতু, যা হবে চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে সেখানে কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ হোঁচট খাবে, আর কেউ চিরতরে পড়ে যাবে জাহান্নামের চূড়ান্ত সীমায়। আর তখন মানুষ বুঝবে দুনিয়ার জীবন ছিল খুব ছোট, কিন্তু প্রতিটি কাজের হিসাব ছিল চিরন্তন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন, কেননা আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এমন সব ইসলামিক ভিডিও দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।